আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের এই বিশেষ সময়ে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আকর্ষণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা এবং আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে থাকি সাহাবায়ে আজমাইনের জীবনাচার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মহান সাহাবীকে নিয়ে, হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এদেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলার। প্রথমেই আমরা স্যারদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের স্বনামধন্য সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের অনুষ্ঠানে এসে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, প্রেরণার বাতিঘর অনুষ্ঠান আসলেই প্রেরণার। জি ইনশাআল্লাহ। তো স্যার, আমরা প্রথমেই হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় দিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একজন সাহাবী হচ্ছে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরিচয় সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা অনেক সহযোগিতা করেছেন, কিন্তু ইসলাম গ্রহণের সৌভাগ্য তার হয়নি। তার সন্তানদের মধ্যে অন্যতম একজন সন্তান হচ্ছে জাফর বিন আবি তালিব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রথম দিক থেকেই ইসলাম গ্রহণের পর থেকে রসুলের সঙ্গী। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় নানা অত্যাচার নির্যাতনের শিকার হন এবং সাহাবায়ে কেরামও এই অত্যাচার নির্যাতনের মুখে শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারেননি, তোর মধ্যে প্রাথমিকভাবে কিছু সাহাবী মক্কা থেকে হাবশা, যেটা ইথিওপিয়া এখন, সেখানে হিজরত করেন এবং পরবর্তীতে মদিনায় যান। তো ওই সকল হিজরতকারী যে সাহাবীগুলো দুই জায়গায় হিজরত করেছেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরতাইন, দুই হিজরতের অধিকারী। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুই হিজরতের অধিকারী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার পর থেকে সপ্তম হিজরিতে তিনি মিলিত হন খাইবারের যুদ্ধের প্রাক্কালে। এরপর থেকে বাকি যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছেন এবং বিখ্যাত যে যুদ্ধটা ইসলামের ইতিহাসে মুতার যুদ্ধ, এবং সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তার অনেকগুলো উপাধি আছে। একটা উপাধি বলা হয় তাকে হিব্বুল মাসাকিন, তিনি মিসকিনদেরকে মানে দরিদ্রদেরকে খুব ভালোবাসতেন। তার একটা উপাধি হচ্ছে জুল জানাহাইন, দুই ডানাওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী তিনি জান্নাতে দুটি ডানায় ভর করে উঠছেন, এই কারণে তাকে জুল জানাহাইন বলা হয়। তার একজন ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, সহিহ বুখারীতে হাদিস আসছে যে তিনি যখনই আব্দুল্লাহর সাথে দেখা হইতো তো তখন বলতেন, ইয়া আসসালামু আলাইকা ইয়া ইবনাল জানাহাইন, যে দুই ডানাওয়ালার ছেলে আব্দুল্লাহ, তোমার প্রতি সালাম, এভাবে সালাম দিতেন। তো এই নামেই তিনি প্রসিদ্ধ হয়ে যান। অষ্টম হিজরিতে তিনি মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেন। এই হচ্ছে প্রাথমিক পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমরা এবারে ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসবো। আসলে স্যার, প্রত্যেকটা সাহাবীর ইসলাম গ্রহণের কিছু স্পেশাল ঘটনা থাকে, তো জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটা আমরা একটু শুনতে চাই স্যার। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রেরণার বাতিঘর এই অনুষ্ঠান যারা শুনছেন, দেশের বিদেশের কাছের দূরের সবাইকে মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনি হাশিম গোত্রের ছিলেন এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ছেলে ছিলেন, যেমনটি আমাদের আবু সাঈদ স্যার বলছিলেন। তো তিনি ইসলামের প্রাথমিক যুগে যে বছর মক্কায় প্রচণ্ড খরা হয়েছিল এবং খরার কারণে ফসল নষ্ট হয়ে গিয়েছিল, খরার কারণে পশু পাখিগুলো সব মরে গিয়েছিল। তো আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক সন্তান ছিল, তিনি সম্ভ্রান্ত ছিলেন, কিন্তু তিনি অধিক সন্তানদের কারণে তিনি অসচ্ছল ছিলেন। তো এই খরার বছর বা দুর্ভিক্ষের বছর যখন তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আব্বাস, তারা দুইজন আর্থিকভাবে সচ্ছল ছিলেন বনু হাশিমের মধ্যে। তো
তো তাই তিনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে চাচা, আমরা তো মোটামুটি সচ্ছল অবস্থায় আছি এবং দুর্ভিক্ষের কারণে আমাদের চাচা আবু তালেবের খুব কষ্ট হচ্ছে, তার সন্তান-সন্ততি বেশি, তার উপরে নির্ভরশীলদের সংখ্যা বেশি, এই সময় তো আমরা তাকে সাহায্য করতে পারি। চলুন আমরা তাকে যে প্রস্তাব দিই, তার একটি সন্তান আপনি নেবেন, একটি সন্তান আমি নেব। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে অত্যন্ত ভালো প্রস্তাব, তুমি একটু কল্যাণের কথাই বলেছো। তখন তারা দুজন মিলে আবু তালেবের কাছে গেলেন, গিয়ে এই প্রস্তাবটি করলেন যে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, আমাদের কিছুটা সঙ্গতি আছে, আমরা আপনার বোঝা লাঘব করতে চাই, একটু হালকা করতে চাই। তখন আবু তালেব বললেন যে আমার ছেলে আকিলকে ছাড়া তোমরা যে কাউকে নিতে পারো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিলেন এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি জাফরকে নিলেন। এই নেয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা রসুলের বাসায় গেলেন, তার কাছে বড় হতে থাকলেন এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবুয়ত পাওয়ার পরে যুবকদের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করলেন এবং রসুল এবং আলী মিলে তারা দুজন একদিন মসজিদে হারামের চত্বরে নামাজ পড়তে দাঁড়িয়েছেন। সেই মুহূর্তে আবু তালেব সেখানে আসছেন, রসুলের ডান পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তারা দুজন নামাজ পড়ছিলেন। তখন জাফর ইবনে আবু তালেব পাশে দাঁড়িয়েছিল। তখন আবু তালেব তাকে বললেন, জাফর তুমি মুহাম্মদের পাশে দাঁড়াও। তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা কিছুই জানতেন না, তিনি তার পাশে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি এক ভিন্ন অনুভূতি অনুভব করলেন, তিনি এক অপার্থিব স্বাদ পেয়ে গেলেন এবং সেটাই তাকে ইসলাম গ্রহণে আকৃষ্ট করলো। এবং সেই দিন নামাজ পড়ার পরে তার মনে অন্য ধরনের একটা পরিবর্তন চলে আসলো, ইসলামের প্রতি তার দয়া, রসুলের প্রতি তার ভালোবাসা তৈরি হলো এবং তিনি সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি পরবর্তীতে মুসলিম হয়ে গেলেন এবং তার ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার স্ত্রী সুমাইয়া বিনতে উনাইস তিনিও মুসলিম হয়ে গেলেন। যে এটাই তাদের ইসলাম গ্রহণের ঘটনা। জি স্যার, ধন্যবাদ। আমরা সাইদ স্যারের কাছে আসবো। স্যার, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জাফর বিন আবি তালেবের যে সম্পর্ক, এটা একটু আমরা শুনতে চাই স্যার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম কথা হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। এবং আবু তালেবের একেবারেই যে সন্তানগুলো, এর মধ্যে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম গ্রহণ করে। স্যার বলেছেন ঐতিহাসিকদের মতে তিনি 26 অথবা 32তম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন, অর্থাৎ মক্কা একেবারে প্রথম দিকে যারা মুসলমান হয়েছিলেন তোর মধ্যে একজন। তো এই কারণে হৃদ্যতা ভালোবাসাটা সবচেয়ে বেশি ছিল। এবং এরপরে তাকে মক্কা থেকে যখন মদিনায় এই হাবশায় হিজরত করেন, তো হাবশা থেকে তারা যখন মদিনায় ফেরার মতো সুযোগ পেলেন 7ম হিজরিতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে যুদ্ধটার নাম হচ্ছে খাইবারের যুদ্ধ, খাইবারের যুদ্ধে তিনি সেখানে অবস্থান করছিলেন। তো জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা রসুলের কাছে গেলেন। সহিহ বুখারীতে হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি আনন্দিত হয়েছেন যে ঐতিহাসিকগণ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি খাইবারের যুদ্ধে বিজয়ে বেশি আনন্দিত হয়েছি নাকি জাফর বিন আবি তালেবের আগমনে বেশি আনন্দিত হয়েছি জানি না। তার মানে জাফর বিন আবি তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভালোবাসতেন। এবং জাফর বিন আবি তালেব আসার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজায় একবার আসছিল। সহিহ বুখারীতে, এটাও সহিহ মুসলিমের হাদিস, সহিহ বুখারীতেও হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরকে অভিবাদন জানানোর জন্য এমনভাবে রওনা হলেন যে তার গায়ে তখন চাদর ছিল না, চাদরটা টানতে টানতে তিনি চলে যাচ্ছেন। তার মানে এত দ্রুতগতিতে বের হচ্ছেন তাকে আলিঙ্গন করার জন্য, জাফর বিন আবি তালেবকে অভিবাদন জানানোর জন্য। এভাবে তার সাথে তার হৃদ্যতার সম্পর্ক ছিল। এবং যে সময় তিনি শাহাদাত বরণ করেন মুতার যুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তখন সাহাবীদের সামনে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের ঘটনা বলছেন। আর ওয়া আইনানে তাদরিফান, সহিহ বুখারীর বর্ণনা হচ্ছে যে তার দু চোখ বেয়ে বেয়ে শুধু পানি পড়তেছে এবং তার পরিবারের লোকজন কান্না করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বারবার বলছিল যে জাফরের পরিবার কান্না করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে বলো কান্না থামাতে, কিন্তু শেষ পর্যন্ত ওই লোকটা যাইয়া তাদেরকে কান্না থামাতে পারে নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটা বারবার এসে রসুলকে বিরক্ত করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনা করে, তিনি বলছেন যে লোকটা না পারছে রসুলের কথা ঠিকমতো ওদের কাছে পৌঁছে দিয়ে তাদের কান্না থামাতে, অপরদিকে না পারছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরক্ত করা থেকে ছাড়তে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজেনা হুজনান শাদীদান, যে প্রচণ্ড রকমের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছিলেন যে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফর বিন আবি তালেবকে ঠিক এরকম ভালোবাসতেন। ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে শুনলাম। স্যার, ওনার অনন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যেটা আমরা জানতে পারি, আমরা আমাদের দর্শকদের জন্য স্যার একটু আপনি যদি বলতেন। তিনি অনেক গুণাবলীর অধিকারী ছিলেন। তো তিনি যারা স্যার বলেছিলেন যে তাকে বলা হতো আবুল মাসাকিন, মিসকিনদের বাবা। যেদিন তিনি হাবশা থেকে মদিনায় আসছেন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খুশি হয়েছেন, যেমনটি স্যার বলেছেন,
তেমন সমস্ত দরিদ্র সাহাবীরা, গরিব সাহাবীরা খুশি হয়েছেন। কারণ তাদেরকে তিনি সবসময় পাশে রাখতেন, তাদের বিপদ আপদে তাদের পাশে থাকতেন, তাদেরকে তিনি সাহায্য সহযোগিতা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জাফর যখন আমরা আহলে সুফার অধিবাসী যারা ছিলাম, জাফর সবসময় আমাদের কাউকে না কাউকে তার বাসায় নিয়ে যেতেন। কখনো তিনি একা আমাদেরকে রেখে যেতেন না, আমরা সবসময় রসুলের দুয়ারে থাকতাম এবং জাফর ঘরে ঢোকার সময় আমাদেরকে নিয়ে ঢুকতো। এবং কখনো কখনো সে খাবার দিতে পারতো, কখনো কখনো তার ঘরে কিছুই থাকতো না, তো তার যে ঘিয়ের শূন্য পাত্র সেটা সে আমাদেরকে ভেঙে দিত, তখন আমরা চেড়ে চেড়ে সেটা খাইতাম। তো এইভাবে তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে আপ্যায়ন করাতেন, তাদের মেহমানদারি করাতেন এবং তিনি সব সময় দরিদ্রদের, গরিবদের পাশে থাকতেন এবং তার সত্যবাদিতা, তার আখলাক, এই সকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের সাথে একটা হাদিস আছে স্যার, তার যে সহিহ বুখারীতে হাদিস আছে, আল্লাহ রাসূল বলছে আশবাহতা খালকি ওয়া খুলুকি, যে তুমি আমার আকৃতিরও সাদৃশ্যতা অর্জন করেছো। আরবের পাঁচজন লোক রাসূল সাল্লামের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল এবং তিনি যখন শাহাদাত বরণ করেছেন তখন তিনি রাসূল সাল্লামের কথাই বলেছেন যে সিরাত এবং সুরাতে জাফর ইবনে আবি তালেব সে আমার অধিক কাছাকাছি। আর অন্যান্যরা বলেছেন যে হাসান ইবনে আলী তিনি রসুলের সাথে সবচেয়ে কাছাকাছি ছিলেন আকৃতির দিক থেকে। তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সিরাত এবং সুরাতে, কারণ তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন দেখতে তার মধ্যে ছিলেন এবং তার ভিতরে রসুল সাল্লামের সবগুলো চরিত্র বিদ্যমান ছিল। এই জন্য রসুল্লাহ সাল্লাম বলছে তার সিরাত, তার নরমিয়াত, সে বিপদে, মানুষের বিপদে সে পরোপকারী, এই সকল কারণে রসুল্লাহ সাল্লাম তাকে তার চরিত্রের প্রতিচ্ছবি বলতেন। ধন্যবাদ স্যার। আমরা বিরতির পর আবার আসছি একই আলোচনায়। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো ছোট্ট একটা বিরতির, ইনশাআল্লাহ ফিরে আসছি খুব সহসাই। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। প্রিয় দর্শক, আমরা আজকে আলোচনা করছিলাম হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। তো আমরা এই পর্যায়ে ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে যাব যে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর যে হিজরতের যে একটা ঐতিহাসিক ঘটনা, সেটা সম্পর্কে একটু জানতে চাইছি। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে 2 হিজরতের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আছে শুধুমাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু কিছু সাহাবী তারা প্রথম দিকে মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করেছিলেন। পরবর্তীতে মদিনায় যখন তাদের জন্য শান্তিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় লাভ করলেন, তখন ওই সাহাবীদের কাছে খবর পাঠানোর পরে তারা ইথিওপিয়া থেকে তারা আবার মদিনায় প্রত্যাবর্তন করে। তন্মধ্যে অন্যতম একজন সাহাবী হচ্ছে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীদের সংখ্যা নিয়ে ঐতিহাসিকগণ অনেক কথা বলেছেন, তবে এদের সংখ্যা অ্যারাউন্ড 80, অর্থাৎ 80, 83, 85 এরকম সংখ্যা। তন্মধ্যে প্রথম দিকে যারা মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করে তন্মধ্যে একজন হচ্ছে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, এবং তার স্ত্রীও সেখানে হিজরত করেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সেখানে গিয়ে তার স্ত্রীর ঘরে একটা সন্তান প্রসব হয়। তো এই জন্য ওই ছোটো বাচ্চাকে অনেকে হিসাব করে না, এই জন্য সংখ্যাটা নিয়ে অনেক মতভেদ রয়েছে, কেউ বলছে 83, কেউ 85। তো সেখানে যাওয়ার পরে কিছু মানুষ যখন মক্কা থেকে এরকম ইথিওপিয়া যেয়ে নিরাপদে অবস্থান করছে, মক্কার কাফেররা তখন এটাও ছাড়ে নাই। তারা মক্কাবাসীকে তো মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করতো, তখন তারা দেখলো যে এরা সবাই গিয়ে নিরাপদে ইথিওপিয়াতে অবস্থান করছে। তখন মক্কার 2 জন বিশিষ্ট ব্যক্তি যারা কূটনৈতিক দিক থেকে খুব ভালো পারদর্শী, এর মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখনও মুসলমান হন নাই, তাকে সহ কিছু হাদিয়া দিয়ে উপহার সহ তখন ইথিওপিয়ার বাদশার কাছে পাঠানো হয়। আব্দুল্লাহ ইবনে রবি, আব্দুল্লাহ ইবনে রবি, হারিস ইবনে রবি স্যার, তো তাকে যখন পাঠানো হয় তখন তারা 2জন সেখানে গিয়ে ইথিওপিয়ার বাদশাকে তখন হাদিয়াটা দেন, উপহারগুলো দিয়ে সেজদা করেন। তারপরে তখন এই সংবাদটা পৌঁছানো হয় যে আমাদের কিছু লোকজন তোমাদের এখানে চলে আসছে, আমরা তাদেরকে ফেরত চাই, এরা ধর্মত্যাগী, তাদের ভাষায় যে এরা আমাদের নিজেদের প্রত্যেক যে ধর্ম ছিল মূর্তি পূজা, এটা ত্যাগ করেছে। তো ইতিমধ্যে খবর পাঠানোর পরে তাদেরকে ডাকা হলো। এর মধ্যে তখন এই জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা অগ্রগামী হয়ে তাদের সামনে গেলেন এবং তিনি সেখানে সিজদা করলেন না। তখন ইথিওপিয়ার বাদশার সাথে সাথে জিজ্ঞাসা করলো যে তুমি কেন সিজদা করলে না? তো তিনি বলছেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার ব্যাপারে আমরা আদিষ্ট না, আমরা আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না।
তো কোথায় থেকে এই সংবাদ পেল, তখন তিনি তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এই কারণে জাফর বিন আবি তালেবের একটা উপাধি হচ্ছে, তিনি হচ্ছে খতিব উম্মা বা খতিব ফিস সাহাবা, সাহাবিদের মধ্যে তিনি খতিব উপাধি হিসেবে, মানে বক্তা, ডিবেটর, বিতার্কিক হিসেবে তিনি উপাধি পান। যে ইথিওপিয়ার বাদশার প্রত্যেকটা প্রশ্নের জবাব এমন সাবলীলভাবে দিয়েছেন যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের বক্তব্য কী, তিনি কোরআন তেলাওয়াত করে শোনালেন। মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে বক্তব্য কী, তিনি শোনালেন। তারপরে এই তোমাদের নবী তোমাদেরকে কিসের ব্যাপারে আদেশ দেয়, তিনি বললেন তিনি আমাদেরকে ইয়ামুরুনা বিস সলাতে ওয়াজ যাকাতে ওয়াল আফাফে, তিনি নামাজের কথা বলেন, জাকাতের কথা বলেন, পুত পবিত্র থাকার কথা বলেন। এভাবে বলার পরে এক পর্যায়ে ইথিওপিয়ার বাদশা তখন আশ্চর্যান্বিত হয়ে বলছেন যে এটা তো ওই নবীর ঘোষণা যেটা বাইবেলে অর্থাৎ তাদের এই গ্রন্থে, আসমানি কিতাবে ইতিপূর্বে ইঞ্জিলে এসেছে, সেই ভবিষ্যৎবাণী। এবং তিনি স্বীকৃতি দিলেন যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এখন দাবি করা হচ্ছে মক্কায়, তিনি ইঞ্জিলে যিনি যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সেই নবী এখানে এসেছেন। এবং শেষ পর্যন্ত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে ওই ইথিওপিয়ার বাদশা কনভিন্স হন এবং তিনি তাদের উপহার, মক্কার কোরাইশদের প্রেরিত যে উপহার সহ ওই দুজন ব্যক্তিকে ফেরত পাঠান। এবং জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে সকল সাহাবীরা মক্কা থেকে ইথিওপিয়াতে হিজরত করেছে তাদের নিরাপত্তার ঘোষণা দেন। তো এটা অনেক ভালো একটা বিজয়ী ভূমিকা। সাধারণত এরকম রাজা বাদশাদের সাথে সাবলীল ভাষায় কথা বলা, সাহসিকতার সাথে নিজের দিনের যে দাবিটা, রসুলের মেসেজটা সেখানে পৌঁছানো, এবং এরকম ব্যক্তি যে খ্রিস্টান তাকে কনভিন্স করে আরবের তখন ঐতিহাসিক যেই কূটনৈতিক সম্পর্ক, মক্কাবাসীর সাথে তাদের ব্যবসায়িক সম্পর্ক ছিল, তাদের প্রেরিত উপহার প্রত্যাখ্যান করে এদেরকে নিরাপত্তা দেওয়ার মতো এরকম একটা পরিবেশ তৈরি করতে পেরেছিলেন। এটা বিরাট কৃতিত্ব জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং যে কারণে সপ্তম হিজরি পর্যন্ত প্রায় 8-10 বছর পর্যন্ত তারা সেখানে নিরাপদে অবস্থান করেন। এবং মদিনায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধের পরে খাইবারে বিজয় লাভ করলেন, তখন তারা খাইবারের যুদ্ধে গিয়ে সেখানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সহ আরও অনেকজন সাহাবী নৌকায় করে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেখানে সাক্ষাৎ করেছেন। ধন্যবাদ স্যার। আমরা এবার ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসব। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কৃতিত্বের সাথে সেগুলোতে অংশগ্রহণ করেছেন, তো এই সম্পর্কে একটু স্যার জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। হযরত জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশায় 10 বছর ছিলেন। 10 বছর থেকে তিনি মদিনায় আসলেন, মদিনায় হিজরত করলেন 7ম হিজরিতে, খাইবার যুদ্ধের থেকে রাসূল সাল্লামের বিজয়ের পরে। রাসূলুল্লাহ সাল্লাম খাইবারের গনিমতটা শুধু হুদাইবিয়া যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের জন্য ঘোষণা করেছিলেন এবং আল্লাহর নির্দেশে। কিন্তু যখন জাফর ইবনে আবু তালেব এবং তার সাথে সাহাবায়ে কেরাম আসলেন হাবশা থেকে, তিনি তাদেরকেও তাদের মধ্যে ইনক্লুড করলেন। এ করার পরে তিনি 1 বছর মদিনায় ছিলেন, রাসূল সাল্লামের সাথে বসবাস করেছেন। এবং 8ম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদার যুদ্ধের ডাক আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্যের সাহাবীদের এক বাহিনী প্রস্তুত করলেন এবং তিনি বললেন যে এই বাহিনীর সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি যায়েদ ইবনে হারেসা শহীদ হয় তাহলে দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালেব। জাফর ইবনে আবু তালেব শহীদ হলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তৃতীয় সেনাপতি হবেন এবং কলেমার পতাকার দায়িত্ব নেবেন। তিনিও যদি শহীদ হন তখন মুসলমানরা ঠিক করে নেবে তাদের পরবর্তী সেনাপতি কে হবে। এই কথার মাধ্যমে তিনি এই 3 জন যে শহীদ হবেন সেটা বুঝালেন। এবং রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশ মতো তারা মাত্র 3000 সাহাবী মুদার অভিযানে, যেখানে খ্রিস্টানদের সংখ্যা ছিল 1 লক্ষ, 1 লক্ষ খ্রিস্টান তারা প্রস্তুত ছিল এবং তাদেরকে সাহায্য করার জন্য 1 লক্ষ রেডি ছিল। তো এই যে সংখ্যার যে প্রায় 2 লাখ, 1 লাখ প্রস্তুত আর 1 লাখ পিছনে আছে, এই 2 লক্ষ সাহাবী খ্রিস্টান সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবী তারা যুদ্ধে নামলেন। এবং তারা প্রথমে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীর বিক্রমে যুদ্ধ করলেন এবং তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। এরপরে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পতাকা হাতে নিয়ে যুদ্ধ করলেন। যখন তিনি দেখলেন যে তাদের অবস্থা একটু নাজুক, তখন তিনি ঘোড়া থেকে নেমে অস্ত্র হাতে নিয়ে তাদের শত্রুদের ভিতরে ঢুকে গেলেন এবং ভিতরে ঢুকে প্রচণ্ডভাবে তাদেরকে আঘাত করতেছিলেন। এবং এক সময় তার ডান হাতে আঘাত করা হয়, তার ডান হাতটা কেটে যায়। তখন তিনি বাম হাতে তরবারি ধারণ করেন এবং আরেকজন খ্রিস্টান এসে তার বাম হাতটাও কেটে ফেলে। এরপরে তিনি 2 হাতে যে কাটা বাহু, সে বাহু দিয়ে মুখ দিয়ে এভাবে তরবারি ধারণ করে রাখেন এবং পরবর্তীতে একজন এসে তাকে দ্বিখণ্ডিত করে ফেলে, তখন তার পতাকাটা পড়ে যায়। এরপরে তার শাহাদাতের বরণের পরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি দায়িত্ব গ্রহণ করেন
এবং তিনিও যুদ্ধ করতে করতে তাদের পূর্বের দুজন সেনাপতির পথ অনুসরণ করে তিনিও শহীদ হয়ে যান। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে পতাকা ধারণ করেন এবং কাফেরদের সাথে লড়াই করে তিনি কাফেরদেরকে পর্যদস্ত করেন, তাদেরকে পরাজিত করেন। তো এই যে বিশাল যে একটা জয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফরের তিনজন সেনাপতির মৃত্যুর সংবাদ, শহীদ হওয়ার সংবাদ শুনলেন, তিনি সার্জারি বলেছিলেন তিনি জাফরের বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে গিয়ে যখন রসুলকে সাদা কাপড় পরে সাদা মাথায় রুমাল দিয়ে ঢেকে বাড়িতে ঢুকতে দেখেই তার স্ত্রী আসমা তিনি খুব ভয় পেয়ে গেলেন, তিনি শঙ্কিত হলেন যে রসুল কেন আসছেন। তো তিনি দেখেন যে তিনি জাফরের জন্য রুটির খামির বানিয়ে রাখছেন, যে জাফর আজকে আসবে, আসলে তাকে রুটি বানিয়ে খাওয়াবেন। তো রসুল সাল্লাম তার বাচ্চাদেরকে ডাকলেন এবং বাচ্চারা দৌড় দিয়ে তার কাছে আসলো। আসার পরে তখন আসমা তার স্ত্রী জিজ্ঞেস করেন যে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা ইয়া রাসূলুল্লাহ। তখন বলেছে জাফর শহীদ হয়েছে, এবং তার চোখ থেকে পানি বের হলো। তিনি তার বাচ্চাদেরকে আদর করলেন, বাচ্চারাও নিথর হয়ে গেল। রাসূল সাল্লাম খুব কষ্ট পেয়ে তিনি বাসায় চলে গেলেন। উম্মাহাতুল মুমিনিনদেরকে বললেন যে তোমরা জাফরের পরিবারের কাছে যাও, তারা আজকে খুবই বিপদে আছে, তারা চিন্তিত, হাজিন, তোমরা তাদের পাশে থাকো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়গুলো খুবই কঠিন যাচ্ছিল রাসূল সাল্লামের, এবং তিনি খুবই মানসিকভাবে বিপর্যস্ত। তার কাছের একজন মানুষ এভাবে শহীদ হয়ে গেল। তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক অবস্থা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। পাঠিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাফরকে যে দুইটি হাত তিনি দিয়েছেন, রক্তাক্ত হাত জাফরকে লাগিয়ে দিয়েছেন, এবং দুইটি হাত ধরে সে জান্নাতের ফেরেশতাদের সাথে উঠছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুল জানাহাইন তাকে সেই জন্য বলা হয়, এবং তাকে তৈয়ারও বলা হয়। তৈয়ার, যিনি উঠতে পারেন, তার একটা উপাধি হলো তৈয়ার। তিনি জান্নাতে, এই যে তার যে মক্কায় থাকতেও তিনি নির্যাতিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়ে তিনি হাবশা হিজরত করেছেন, নিজের জন্মভূমি ত্যাগ করে, যেখানে তার জন্ম, শৈশব, কৈশোর, যৌবন কেটেছে, সেখানে ত্যাগ করে তিনি হাবশায় গিয়েছেন। সেখানে গিয়েও কুরাইশদের যাতনার মুখোমুখি হয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি আবার ফিরে এসে তিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন। এই যে তার অবদান, এটি আমাদের জন্য অনেক শিক্ষার। এবং তার যে উপাধিগুলো তিনি পেয়েছেন, তিনি জান্নাতে ওড়ার, ফেরেশতাদের সাথে, ফেরেশতাদের সহকারী হওয়ার, ফেরেশতাদের সাথী হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এটা সাহাবীদের মধ্যে অনন্য ব্যতিক্রম একটি চরিত্র। ধন্যবাদ স্যার। আমরা স্যারের আলোচনা থেকে শুনলাম, সাইদ স্যারের কাছে খুব সংক্ষেপে আসছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছেন, এবং পরবর্তীতে বলেছেন যে এই 3 জন যদি শাহাদাতের সুপিয় পেয়ালা পান করে তাহলে তোমরা আরেকজনকে নির্ধারণ করে দিব। তো তার মানে আমরা এটা থেকে নিশ্চিত যে 3 জনই শাহাদাতের তামান্না লাভ, মানে শাহাদাত লাভ করবে। তো এখান থেকে মানে ওনারা সবাই জানেন যে শহীদ হবেন, এখান থেকে আমাদের কি শিক্ষা হতে পারে স্যার? জি, বিষয়টা হচ্ছে শাহাদাতের তামান্না আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই পোষণ করতেন। তো ফলে যে তারা যখন এটা বুঝতে পেরেছেন যে একজন সেনাপতি, দ্বিতীয়জন সেনাপতি, তৃতীয়জন সেনাপতি, পরে আরেকজনকে বানিয়ে নেওয়ার কথা, তার মানে তারা যুদ্ধে যাওয়ার আগে বুঝতে পেরেছিলেন তারা শহীদ হবেন। তো ফলে এটাকে তারা সৌভাগ্য মনে করেছেন, তারা ভয় পাননি। এটা বিরাট সাহসিকতার পরিচয় যে যুদ্ধের আগেই তিনি বুঝতে পেরেছেন তিনি শাহাদাত লাভ করবেন। তো ফলে তারা দ্বিগুণ গতিতে তারা যুদ্ধ করেছেন। এখানে বিষয়টা হচ্ছে যে যারা মৃত্যুকে ভয় পায় তারা মৃত্যুর কথা শুনলে পিছপা হবে। আল্লাহ রাসূলের সাহাবীরা তো এটা বুঝতে পেরেছেন যে তারা মরে গেলে বরং সফল। আল্লাহ রাসূলের একজন সাহাবী, সহিহ বুখারীতে হাদিস আসছে, তাকে যখন কাফেররা হত্যা করতেছে ঠিক তখন তিনি বলছেন ফুস্তুবে রব্বিল কাবা, ওই কাবার রবের কসম যে আমি সফল হয়ে গেলাম। তারা এটাকে সফলতা হিসেবে ধরে নিতেন। এবং কোরআনে কারীম তো আসছে যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তারা আল্লাহর কাছে রিজিক প্রাপ্ত হচ্ছে। আবার সূরা বাকারার আয়াতে আছে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারছো না তারা যে জীবিত। তো ফলে সেটা তো শাহাদাতের মধ্য দিয়ে নতুন করে জীবন লাভ, বরং এটা মৃত্যু না, তারা জীবিত, তোমরা বুঝতে পারছো না। এই কথার অর্থ হচ্ছে সেটা জীবন লাভ করা। তো তারা সেটাকে মনে করতেন যেটা মৃত্যু না, বরং নতুন করে একটা জীবন লাভ করা। তো সেই কেউ নতুন করে জীবন লাভ করাকে যদি বিশ্বাস করেন তাহলে সেটাকে ভয় পাবেন কেন, বরং সেটাকে আরও নিজেরা ভালো করে আস্বাদন করবেন, সেটাকে ধারণ করার জন্য সচেষ্ট হবেন। তো আল্লাহ রাসূলের সাহাবীরা সেটাকে ধারণ করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন। স্যার আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুক। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় চলে এলো আজকের অনুষ্ঠান শেষ করার। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো সাহাবীর জীবন আচার নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।